চিকেনের অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা এবং রান্না করা খুবই সহজ। যারা কখনো পোলট্রি মুরগি খায় না তাদেরকেও যদি এইভাবে পোলট্রি মুরগি রান্না করে দেওয়া হয় তারা অনায়াসে খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে এটা পোলট্রি মুরগি রান্না করা হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে, গরম মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে তারপর দিয়ে দিব এখানে চিকেনগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আমি পোলট্রি মুরগি ইউজ করেছি। তারপর একটু ভেজে নিব। তো চিকেনের গা থেকে যখন পানিটা বের হয়ে একটু শুকিয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তারপর চিকেন আর পেঁয়াজ কুচি দুইটা একসাথে খুব ভালো করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম কিউব করে ছোট ছোট করে কেটে রাখা আলু, এটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব। এই রান্নাটা যত বেশি ভাজাভাজি করবেন ততই খেতে টেস্টি হবে। তো এই পর্যায়ে যখন চলে আসবে পেঁয়াজ কুচি, চিকেন, তারপর আলু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি। এখন কষিয়ে নিব আমি খুব ভালো করে, নেড়েচেড়ে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, তারপরে একটু বুঝে শুনে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং আর একটু লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা ঝাল ঝাল করলে খেতে খুবই ভালো লাগে। এটা ভাত, পরোটা, রুটি, তারপর পোলাও সব কিছু দিয়েই অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। যারা কখনো এইভাবে রান্না করে খাননি, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটুখানি গরম পানি নিয়ে, মানে ঝোলের জন্য, এটা ঝোল ঝোল থাকবে না, একটু মাখা মাখাই থাকে, তো চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি পরে একটুখানি ঝোল অ্যাড করব। এখন ঢেকে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন কষানো হয়ে গেছে, লেগে লেগে আসছে আর তেলটা উপরে চলে এসেছে। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার। যারা কখনো খাননি, আমার রিকোয়েস্ট থাকবে তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। খুবই ভালো লাগে খেতে। অন্যভাবে আর চিকেন রান্না করে খাবেনই না, এটা যদি একবার খান। তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেড়ে চেড়ে সুন্দর করে আমি নামিয়ে নিব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এইভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন।